মেলার মধ্যে যখন ৮-১০টা রকমের প্রদর্শনীর জায়গা থাকে, ৫-৬টা স্টেজ থাকে, যেই স্টেজে প্রত্যেকদিন নতুন নতুন অনুষ্ঠান হতে থাকে এবং যে মেলাটা তোমাদের ঘুরতে মিনিমাম ২ থেকে ৩ ঘন্টা সময় লেগে যায়, সেই মেলাটা ইম্যাজিন করো ঠিক কতটা বড় হতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট মেলা হচ্ছে আমাদের বাণীপুর মেলা। আমাদের হাবড়া অশোকনগর মানুষের ইমোশন যে মেলাটার সাথে জড়িত। প্রত্যেক বছর আমরা কিন্তু জানুয়ারি মাসের এই ফার্স্ট উইকের জন্য ওয়েট করে থাকি এবং যাদের বাড়ি একদমই কাছে তারা কিন্তু এই মেলার ৭ দিনের ৭ দিনই যায়। আমাদের বাড়ি যেহেতু একটু দূরে, তার জন্য আমরা কিন্তু ২-১ দিন যাই, বাট অন্যান্য সময় আমরাও অনেকবার ৭-৮ দিন করে এই মেলাটায় গিয়েছি। প্রতিবার যখন আমরা এই মেলাটায় আসি আমাদের মনের মধ্যে সেই ছোটোবেলাকার কিছু স্মৃতি কিন্তু ভেসেই আসে। আমরা এখন এসেছি হস্তশিল্পের জায়গায়। এখানটাতে নানা ধরনের হস্তশিল্প তোমরা দেখতে পাবে। এটা একদমই মেলার অপর সাইডে রয়েছে। যেহেতু বলেছি আমাদের এখানে এই মেলাটাতে আলাদা আলাদা রকমের ভাগ ভাগ করা রয়েছে জায়গা, হস্তশিল্প, কৃষি বিভাগ এবং বৈজ্ঞানিকদের জন্য আলাদা, সেই রকমই এটা একটা বিভাগ যেখানে হস্তশিল্পের প্রদর্শনী তোমরা দেখতে পাবে এবং কিনতে পারবে। নানা রকম জায়গা থেকে নানা মানুষ এসে কিন্তু তাদের নিজেদের হাতের কাজ এই জায়গাটায় তুলে ধরে, যাতে আমাদের মতো মানুষরা তাদের কাছ থেকে এই হাতের কাজগুলো কিনতে পারে। তারপরেই চলে এসেছি বিজ্ঞান প্রদর্শনীতে। এই জায়গাটায় তোমরা এত লাইন দেখতে পাচ্ছ শুধুমাত্র বিজ্ঞান প্রদর্শনী দেখার জন্য। অনেক অনেক স্কুল থেকে, মানে প্রতিটা স্কুল থেকে আমাদের হাবড়া অশোকনগরের কিছু কিছু বাচ্চা সিলেক্ট করা হয় যারা তাদের নিজেদের প্রতিভা দিয়ে ছোট্ট একটা বিজ্ঞান তৈরি করে, বিজ্ঞানের কোনো একটা মেশিন বা এরকম কিছু একটা ইনভেন্ট করে এবং সেটা আমাদের সামনে তুলে ধরে। আমাদের সামনে যে ভাইটা রয়েছে তাদের সাবজেক্ট ছিল হচ্ছে হেলদি সোসাইটি। কিভাবে আমরা একটা হেলদি সোসাইটি তৈরি করতে পারি, এটা কিন্তু তারই মডেল এদের স্কুল থেকে বানিয়েছে এবং এরা কিন্তু নিজের হাতেই মডেলগুলো বানিয়েছে। এরকম অনেক ধরনের মডেল ছিল, যেহেতু লাইন অনেক বেশি ছিল তার জন্য সবকটা তোমাদের দেখাতে পারিনি, তার জন্য এই একটাই তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একটা মিনিয়েচারের মধ্যে কত সুন্দর এরা কাজটাকে ফুটিয়ে তুলেছে এবং কত সুন্দরভাবে বোঝাচ্ছে। তোমরা যদি কখনো বাণীপুর মেলায় না এসে থাকো তোমরা কিন্তু এইসব অনেক ধরনের জিনিস মিস করবে, যে জিনিসগুলো তোমরা অন্য কোনো মেলায় দেখতে পাবে না, শুধুমাত্র বাণীপুর মেলাতেই দেখতে পাবে। এরপরেই কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় কৃষি প্রদর্শনীতে। এখানে আমাদের রাজ্যের নানা জায়গা থেকে আনন্যাচারাল জিনিস, যেসব মানে নর্মালের থেকে একটুখানি আলাদা হয়, মানে সাইজে যেগুলো একটুখানি বড় হয়, যেসব গাছগুলো বা যাতে একটুখানি আনন্যাচারাল যে ধরনের শাকসবজি থাকে সেইগুলো কিন্তু এখানে প্রদর্শনীতে আনা হয়। কিন্তু প্রত্যেক বছরের মতনই এই বছরও এর গুণমান একদমই কমে গেছে। এই যেসব জিনিস দেখাচ্ছিল ফুলকপি বা বাঁধাকপি, আমাদের মনে হচ্ছিল কোথাও না কোথাও এটা ততটা বড় সাইজের নয়, বা এই ধরনের ফুলকপি আমরা আমাদের বাজারেও দেখতে পাই, যেটা প্রত্যেকবারই আমাদের মনে হয়। কিন্তু হ্যাঁ, এই যে কচু গাছটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক বড় ছিল এবং একটা ভেন্ডি গাছ ছিল যেটা অনেক বড় ছিল সাইজে। কৃষি প্রদর্শনী দেখতে দেখতে চোখ পড়লো যে মেলার মাঠের মাঝখানটায় অনেক জটলা দেখতে গিয়ে দেখলাম যে এখানটাতে জ্যান্ত মডেল দিয়ে একটা ছোট্ট মতন একটা জায়গা তৈরি করা হয়েছে, যার নাম হচ্ছে এক ফোনেতেই উৎসব। এবং এটার সামনে এতটা বেশি ভিড় ছিল যে আমরা কিন্তু একদম ঢোকার চান্সই পাইনি, তাই উপর থেকে কিছুটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বিভাগটা দেখছো এটা কিন্তু শুধুমাত্র হস্তশিল্প, বিজ্ঞান প্রদর্শনী এবং কৃষি প্রদর্শনীর মাঠ। এটা কিন্তু আমাদের পুরো বাণীপুর মেলার 1/3। এখনও আমরা মেলার মাঠে কিন্তু ঢুকিনি, মেলার মাঠে ঢুকতে আরও একটু সময় বাকি আছে। আমি এখানে জিজ্ঞেস করছিলাম এই যে টি শার্টগুলোর দাম কত, এগুলো বলছিল 180 টাকা করে। এবং এখানে তোমরা দেখতে পারো নানা ধরনের হাতের কাজ, হ্যান্ড প্রিন্টেড পাঞ্জাবি রয়েছে, শাড়ি রয়েছে, ওড়না রয়েছে, পুরোটাই হাতে তুলি দিয়ে আঁকা। এবং এরা কিন্তু এই জায়গাতে বসেই এই হাতে তুলি দিয়ে এঁকে এইগুলো কিন্তু আমাদের সামনেই ডিজাইন করে।
এরপরে আমরা চলে গিয়েছিলাম স্বাস্থ্য প্রাঙ্গণে, যেখানে আমরা ঢুকিনি কারণ ভিতরটা অনেকটা ভিড় ছিল। তাই আমরা কিন্তু স্বাস্থ্য প্রাঙ্গণ থেকে বেরিয়ে একবারে মূল মঞ্চের দিকে এগিয়ে চলেছি, যেখানে আমাদের আসল বাণীপুর মেলার প্রদর্শনীটা হয়। এটা হচ্ছে আমাদের বাণীপুর মেলার মূল মঞ্চ। তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ। লকডাউনের পরে এই প্রথম মেলায় এতটা পরিমাণে ভিড় হয়েছে যে দাঁড়ানোর মতন জায়গা নেই। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি কাপ চা খেতে, কারণ ভীষণ ঠান্ডা পড়েছিল। আর ওপার বাংলা থেকে কিন্তু আমাদের এখানে পিঠেও চলে এসছে, ঢাকার স্পেশাল পিঠে। এবং এটা হচ্ছে মেলার পিছনের দিকটা, যেখানটায় নানা ধরনের নাগরদোলনা তোমরা দেখতে পাবে এবং রাইড করতে পারবে। আমরা কিন্তু এখান থেকে সোজা চলে গিয়েছিলাম হচ্ছে মরণকূপে। আমি মরণকূপে ছোটোবেলায় কোনোদিনও যাইনি, লাস্ট ইয়ার গিয়েছিলাম এবং এতটা আমার ভালো লেগেছে জিনিসটা যে এই বছর কিন্তু আমি মরণকূপ দেখতে চলে গিয়েছি। আর আমি কিন্তু একদম হেঁটে হেঁটে একদম যে টপে যে জায়গাটা রয়েছে, আমি কিন্তু সেই জায়গাটায় চলে এসেছি, একদম টপে। এখান থেকে মরণকূপ খুব সুন্দরভাবে দেখা যায়। আর আগের বছর এসেছিল একটা মেয়ে বাইক রাইডার, এবং এই বছর কিন্তু 3টে অল্টো গাড়ি এসছে, যে অল্টো গাড়ি চারিদিকে কিন্তু ঘুরবে। আর এটা হচ্ছে আমি একদমই নিজেকে রেকর্ড করার সময় পাইনি, মেলা রেকর্ড করতেই ব্যস্ত ছিলাম। আর উপর থেকে কিন্তু মেলাটা ঠিক এমনটাই দেখতে লাগে, খুবই সুন্দর দেখতে লাগে। এই প্রদর্শনীটা স্টার্ট হতে হতে আমরা দেখছিলাম এরা নিজেদের মধ্যে একটু খুনসুটি করছিল, যে বাইক রাইডার্সগুলো ছিল একটু নিজেদের মধ্যে মজা হাসি মজা ঠাট্টা করছিল। তোমরা দেখো এত একটা রিস্কি কাজ, তার মধ্যেও কি সুন্দর এরা হাসি মজা করে। আর এই যে শুরু হয়ে গিয়েছে মরণকূপ, যেটা আমার দেখতে ভীষণ ভয়ও করে এবং খুব পছন্দও হয়। তো তোমরা দেখো। মরণকূপ থেকে বেরিয়ে এসে আমি কিন্তু আমার ফেভারিট প্লেসে চলে গিয়েছি, সেটা হচ্ছে সাজাগোজার দোকানে। আমি মেলায় আসলে 8-10 জোড়া তো কানের দুল আমি কিনে নিয়ে যাই, আমি ভীষণ কানের দুল পাগল। আর এখানে কানের দুল ছাড়াও নানা রকমের অনেক দোকান রয়েছে। এটা হচ্ছে খাবারের সেকশন, যেখানে অনেক খাবার পাওয়া যাবে, এবং সাজাগোজার গয়নার দোকান আলাদা রয়েছে, এবং অনেক গয়না রয়েছে। তোমরা না আসলে তো বিশ্বাসই করবে না যে এত বড় মেলাটা হতে পারে। এই সাইডটায় সব তেলে ভাজার দোকান, এবং এরপরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম ঘুগনি খেতে। মেলার ঘুগনির থেকে বেস্ট জিনিস আর কিছু হতেই পারে না। 1 প্লেট ঘুগনি, তার সাথে 1 প্লেট মোমো, এটাই ছিল আমার মেলার খাবার। এবং এরপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম বাড়ির দিকে, কারণ ঠান্ডাটাও অনেক বেশি পড়ছিল। তো তোমরা যদি এখনও মেলায় না এসে থাকো, বাণীপুর মেলায়, আমি তোমাদেরকে বলবো, সাজেস্ট করব একবার অন্তত বাণীপুর মেলায় এসো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।